লাস্ট উইক পর্যন্ত আমি ভাবতাম আমার ট্রাভেল ড্রিমটা এখনো অনেক দূরে। তারপর শান্তিনিকেতন গেলাম। ট্রিপটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু একটা জিনিস এখনো শেষ হয়নি। বাড়ি ফিরেও আমার মনটা এখনো সেই হাইওয়ের রাস্তাতেই পড়ে আছে। আর আজ আবার আমি ওই একই রাস্তায় অফিস যাওয়ার পথে। গুড মর্নিং আবারও একটা সেই পুরনো রুটিনের সকাল থেকে। আজকের সকালটা কিন্তু শুরু হয়েছে সুন্দর একটা বৃষ্টির সঙ্গে। আর এই বৃষ্টি ভেজা কলকাতাকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকের রাইডের গল্পটা কিন্তু একটু অন্যরকম। যারা আমার অফিস টু হিমালয় সিরিজ দেখো তারা ভালোভাবে জিনিসটা রিলেট করতে পারবে। চলো তবে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের জার্নি, আজকের মাইল। আজকের সকালটা কিন্তু শুরু হয়েছিল আবারও সেই পুরনো রুটিনের মতো। অ্যালার্ম বাজলো, তারপর উঠে রেডি হলাম, বাইক স্টার্ট করলাম আর বেরিয়ে পড়লাম আবারও সেই পুরনো রাস্তায়, বাড়ি থেকে সেক্টর 5। বেশ কিছুদিন আগেই এই বাইকটাই আমাদেরকে নিয়ে গিয়েছিল বোলপুরে, আর আজকে আবার অফিস। তবে একটা জিনিস খুবই ইন্টারেস্টিং বলে মনে হয়, একবার না বাড়ি থেকে বেরিয়ে পড়লে তারপর ফিরে এসে সেই পুরনো রুটিনের মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করতে বেশ ভালোই কিন্তু প্রবলেম হয় আমাদের। শান্তিনিকেতনে থাকার সময় মনে হয়েছিল এটাই তো আসল লাইফ। সকালগুলো শুরু হচ্ছিল মিষ্টি একটা সুন্দর কিচিরমিচির পাখির ডাকের সঙ্গে। নতুন রাস্তা, নতুন জার্নি, নতুন গল্প। সকাল হতেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়তাম ক্যামেরাটা হাতে নিয়ে চারপাশটা এক্সপ্লোর করার জন্য। কিন্তু বাড়িতে ফিরে এসে আবার অফিসের জার্নি। বোলপুরে থাকার সময় কিন্তু চারপাশটা খুবই শান্তিতে এক্সপ্লোর করছিলাম। কোনো তাড়াহুড়ো ছিল না, কোনো অফিসের প্রেশারও ছিল না। শুধু খোলা আকাশ, মেঘ, সবুজ গাছপালা আর শান্তির গল্প। কিন্তু ফিরে আসার পর আবারও সেই কলকাতার এই ব্যস্ত কাদা জলওয়ালা রাস্তায় বাইকটা নিয়ে চালাতে হচ্ছে। ফিরে আসার পর আবারও সম্মুখীন হতে হয়েছে অফিসের ল্যাপটপ, মিটিংস, ডেডলাইন্স আর সমস্ত প্রেশারগুলোকে। আর এই প্রেশারের কথা বলতেই ওপরের আকাশটা মনে হয় আমার ডাক শুনে নিয়েছে। সেও যেন আর নিজেকে ধরে রাখতে না পেরে গা ভাসিয়ে দিয়েছে। ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শান্তিনিকেতন বাইক রাইড করে আসার পর একটা জিনিস আমি বেশ ভালো মতো বুঝতে পেরেছি, যে আমি ট্রাভেল করতে ভালোবাসি বলে নয়, হয়তো আমি নিজের ওই ভার্সনটাকে খুঁজে পেতে চাই, যে ভার্সনটা অফিসের চার দেয়ালের মধ্যে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমার ড্রিম ডেস্টিনেশন কখনোই কিন্তু শান্তিনিকেতন ছিল না। আমার ড্রিম আরও অনেক বড়। হিমালয়া, হিমাচল, নেপাল বা সাদা বরফে মোড়া কোনো চাচা পাহাড়। তবে শান্তিনিকেতন ঘুরে আসার পর একটা জিনিস ভালো করে উপলব্ধি করতে পারলাম, পাহাড়ে পৌঁছানোর আগেও জার্নিটাকে কিন্তু এনজয় করা যায়। হয়তো আমার এখনের জার্নিটা এটাই, প্রতিদিন সকাল হলেই অফিস যাওয়া, কলকাতার ব্যস্ত রাস্তার ট্রাফিক, অফিস শেষে বাড়ি, নিজের বাইকটাকে নিয়ে বেরিয়ে পড়া, স্যালারি আসার পর একটু একটু করে টাকা জমিয়ে পরবর্তী ট্রিপের জন্য একটা ছোট্ট ফান্ড তৈরি করা, উইকেন্ডে ছোট্ট করে কোথাও থেকে ঘুরে আসা।
আর ক্যামেরা নিয়ে নিজের গল্পটা রেকর্ড করা, আর এইভাবেই একদিন পাহাড়ি রাস্তায় পৌঁছানো। হ্যাঁ, আমি জানি সবাই আমার মতো ভাবতেও পারে না। কারোর ফ্যামিলি প্রেশার রয়েছে, কারোর অফিসের চাপ রয়েছে, কারোর ফিনান্সিয়ালি প্রবলেম রয়েছে, কারোর বা অফিস থেকে সেইভাবে ছুটি নেই। ঠিক তেমনই আমারও কিন্তু সমস্ত কিছু পারফেক্ট নয়। আর তাই এখন আমি কিছু বড় বা ফেক প্রমিস তোমাদেরকে করতে চাই না। শুধু একটা জিনিস করতে চাই, নিজের স্বপ্নটা যেন আস্তে আস্তে মারা না যায়। যতদিন পাহাড়ি রাস্তায় পৌঁছতে না পারি ততদিন না হয় শহরের এই ব্যস্ত রাস্তাগুলোতেই বাইকটা চালালাম। এই রাস্তায় বাইকটা চালাবো আর নিজেকে মনে করাবো একদিন ঠিকই যাব। শান্তিনিকেতন থেকে ফিরে 1 সপ্তাহ হয়ে গেল। ট্রিপটা শেষ, ফুটেজগুলো প্রায় এডিট হয়ে গিয়েছে, কিন্তু আমার মনে হয় এই ট্রিপটা আমার জার্নির একটা এন্ডিং ছিল না, এটা ছিল একটা রিমাইন্ডার যে আমি শুধু অফিস বাড়ি বাড়ি অফিস করে যেতে চাই না, আমি আরও কিছু নতুন দেখতে চাই, আরও নতুন রাস্তায় রাইড করতে চাই, আরও গল্প রেকর্ড করতে চাই। কতদিন লাগবে আমি জানি না, কত টাকা লাগবে সেটারও কোনো আইডিয়া নেই, কিন্তু জার্নিটা আজ এখান থেকেই চলছে। মিডল ক্লাস মাইলস।